ছবিটা দেখো, একটা পোর্ট্রেট ড্রয়িং ওয়াটার কালারে কেমন করে আঁকবে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। প্রথমে আমি মুখের আউটলাইনটা টেনে নিচ্ছি, কপালে ভাঁজটা দিয়ে মুখের আউটলাইনটা টেনে নিলাম, কান আঁকলাম, বুড়ু আর চোখ বরাবর দুটো লাইন টেনে নিলাম, বুড়ুর লাইন আলাদা, চোখের জন্য লাইন টেনে নিলাম, এখানে বুড়ু এঁকে দিলাম। নাকটা এঁকে দিলাম, চোখের মণি এঁকে দিলাম, চোখ হয়ে গেল। এবার ঠোঁটের এই মিডিলটা একদম নাকের মিডিল বরাবর থাকবে, নাকটা যে অ্যাঙ্গেলে হবে ঠোঁটটা সেই অ্যাঙ্গেলে হবে, নাকের থেকে ঠোঁটটা একটু বড় হবে। এখানে মাথার চুলের বর্ডার লাইনটা দিয়ে দিলাম, গলার লাইন দিয়ে এখানে গলায় লাইনটা দিয়ে জামাটা করে দিলাম। এপাশে হাতের এই সামান্য একটু অংশ দেখা যাচ্ছে, সেটাও করে দিলাম। এই হয়ে গেল আমার পেন্সিল ড্রয়িং। এবার আমি ওয়াটার কালারে করব। ইয়েলো আকারের সাথে একটু স্কারলেট মিশিয়ে এই কালারটা এসছে, পাতলা করে ভরাট করে দেবে, চোখ বাদে বাকি পুরো অংশটা ভরাট করে দেবে, গলাও ভরাট করে দেবে। দিয়ে আমি ব্যাকগ্রাউন্ডের কালারটা করলাম, ব্যাকের কালারটা পার্পেল কালার করে দিয়েছি। নীলের সাথে একটু লাল মিশিয়ে ক্রিমসনটা মেশাবে, নীলে যে কোনো নীলের সঙ্গেই করতে পারো, কোবাল্ট ব্লু, আল্ট্রামেরিন ব্লু, প্রুশিয়ান ব্লু, যে কোনো নীলের সঙ্গেই মেশালে এসে যাবে। এখানে কারমাইন রেডটা আমি পাতলা করে জামার মধ্যে ভরাট করে দিলাম। এবার চুলের মধ্যে ব্রাউনের সাথে বার্নসাইনা যেটা, তার সঙ্গে একটু ব্ল্যাক টাচ করে আমি চুলের কালারটা পুরো ভরাট করে দিচ্ছি। চুলটাকে কোনো অংশে সাদা রাখবে না, পুরো অংশটা সমান করে ভরাট করে দেবে। বার্নসাইনের সঙ্গে একটু ব্ল্যাক টাচ করে ভরাট করে দেবে। গায়ে যেই কালারটা চাপিয়েছিলাম সেই কালারটা একটু ডিপ করে, এই একই কালার একটু ডিপ করে দিয়ে আমি এখানে এই শেডগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে তারপরে আমি তুলিটা ধুয়ে নিয়ে অল্প জল দিয়ে তুলিটা দিয়ে আমি মিলিয়ে দিলাম গালের শেড টেডগুলো, চোখের নিচে, নাকে। হাতের মধ্যেও শেডটা দিয়ে দিলাম। এবার আমি চুলে যে কালারটা চাপিয়েছিলাম সেই কালারটা একটু ডিপ করে একটু ব্ল্যাক বেশি করে নিয়ে এই চুলের এই ভাঁজগুলো একটা একটা করে সুন্দর করে দিয়ে দেবে। চুলটাকে যত ধরে ধরে করবে তত দেখতে ভালো লাগবে, ছবি তত সুন্দর হবে। মাঝে মাঝে আবার একটু ব্ল্যাক টাচ করে নিচ্ছি, এখানে যেমন ডাইরেক্ট ব্ল্যাক দিয়ে দিলাম। এটা তোমরা 3-4 নম্বর তুলি দিয়ে করতে পারো, আর যদি না পারো তাহলে 1 নম্বর তুলি দিয়ে করবে, সরু তুলি দিয়ে। একটু ধরে ধরে করতে হবে। এই পোর্শনটা দেখালাম না, অনেকটা বড় হয়ে যাচ্ছে ভিডিও, এখানটায় আমি আবার দেখাচ্ছি। এই জায়গাটা পুরো কালো করে, এটা ডাইরেক্ট কালো দিয়ে করে দিয়েছি। চুলের এই স্টেপগুলো একটু ভালো করে বোঝানোর জন্য যেখানে যেখানে আমি ডিপ দিচ্ছি তোমরা ঠিক সেখানে সেখানে ডিপ দেবে, তাহলে দেখবে চুলের স্টেপগুলো ভালো করে বোঝা যাবে, চুলগুলো কিভাবে কিভাবে রয়েছে বোঝা যাবে।
এবার চোখ করছি, চোখের মধ্যে আমি কালচে ব্রাউন দিয়ে পাতলা করে একটু ভরাট করে দিলাম। সরু তুলি দিয়ে 1 নম্বর তুলি বা 00 তুলি বা 0 নম্বর তুলি দিয়ে, তোমাদের কাছে যার যেই তুলি আছে, সরু করে ব্ল্যাক দিয়ে চোখের উপরের লাইনটা আর ব্রুটা করে দেবে। মনিটাও ভরাট করে দিলাম, দিয়ে বর্ডার টেনে দিলাম, মাঝখানটা একটু ফাঁকা থাকবে, ওখানটা আমি সরু তুলি দিয়ে আস্তে আস্তে লাইন দিয়ে দিলাম। চোখের নিচের লাইনটা কালচে ব্রাউন দিয়ে করে দেবে, আর চোখের কোণা একটু লাল দিয়ে আমি এইভাবে শেডটা মিলিয়ে দেব। ঠোঁটের মধ্যে কারমাইন রেড দিয়ে উপরের পোর্শনটা ভরাট করে দিলাম, নিচেরটা দিয়ে তারপরে একটু তুলি দিয়ে মিলিয়ে দিলাম। যেই কালারটা শেড সেকেন্ড টোনে দিয়েছি ওই কালারটা দিয়েই চোখের উপরে শেড, চোখের নিচে শেড, এই শেডগুলো দিয়ে দেবে। নাকের বর্ডার লাইনটাও দিয়ে দিলাম, কানের শেডটা দিলাম, থুতনির নিচে এই শেডটা দিয়ে দেবো। স্কারলেট আর ইয়েলো আকার এই কালার দুটো দিয়ে আমি পুরো ফিগারে কালারটা করছি। ঠোঁটের এই শেডটা আর একটু ডিপ করে দেবো, দুপাশ দিয়ে দিয়ে তারপরে মিলিয়ে দিলাম ঠোঁটের নিচের লাইন দিয়ে। আর সরু তুলি দিয়ে ঠোঁটের ভাঁজগুলো আমি দিয়ে দেবো। এবার ডাইরেক্ট কালো দিয়ে আমি চুলের কিছু ভাঁজগুলো যেগুলো বোঝা যাচ্ছিল না বা মিশে গেছে সেগুলোকে আমি আবার বুঝিয়ে দিচ্ছি। হাতের মধ্যে একটু শেড দিয়ে দিলাম, জামার মধ্যে যে কালারটা চাপিয়েছিলাম সেটাই আমি আবার একটু ডিপ করে নিয়ে দেখো চাপিয়ে দিচ্ছি। এখানে বডির ভাঁজটা দিয়ে দিলাম, দিয়ে অল্প অল্প করে মিলিয়ে দেবে। এখানে জামার মধ্যে আরেকবার ভাঁজ দিচ্ছি, থার্ড টোন বা ফাইনাল টাচ বলতে পারো। এখানে একটু ব্রাউন মিশিয়ে আমি এই শেডগুলো দিয়ে দিই। পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এইভাবেই আমার সাথে থাকবেন।